গোবরদাড়ি জোরডা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকা সবাই মিলে কর্মবিরতি অবস্থান। স্যার, আপনাদের যে কর্মবিরতি অবস্থান, এটা থেকে এটা সম্পর্কে কিছু জানতে চাই স্যার। ধন্যবাদ সৌরভ হোসেন। তুমিও জানো যে আমাদের একজন প্রাক্তন ছাত্র। আমরা আজকের এই আমরা রাজপথে অবস্থিত হয়েছি, কিন্তু আমাদের মতো না, এখানে লাখো শিক্ষক আজকের এই গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাজধানীর রাজপথে তারা কিন্তু এই এক সপ্তাহ ধরে অবস্থান করছে এবং তাদের দায় দাবি সরকার যেহেতু এটা লাঞ্ছিত করছে এবং তাদের পুলিশ বাহিনীতে তোমরা দেখেছো যে শিক্ষকের হাত ধরে যারা তাদের শিক্ষা জীবন শুরু করেছে, যারা আজকের বড় বড় সার্টিফিকেট নিয়ে সরকারের বড় বড় মন্ত্রণালয়ে বসে আছে। একটা বিষয়ে আমি জানতে চাই স্যার, যে আপনারা শিখাইছেন যে পিতামাতার পরে শিক্ষকদের স্থান, কোনো পুলিশ বাহিনী বলেন কিংবা কোনো সশস্ত্র বাহিনী বলেন যে নিরাপদে শিক্ষকদের গায়ে হাত দেওয়া, এটা কি তারা অধিকার রাখে স্যার? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সাংবাদিক ও এলাকাবাসীকে জানাতে চাই, আজকের যদি আমরা স্মরণ করি সেই বাদশাহ আওরঙ্গজেবের কথা, বাদশাহ আওরঙ্গজেবের কুঠিরে এক প্রাইভেট টিচার সে তার বাচ্চাকে শিক্ষাদান করত। এমনকি সেই শিক্ষক একদিনকে যখন তার প্রয়োজন ছিল উজু করার, শিক্ষকের উজুর জন্য যখন বাচ্চাটায় সে পানি দিয়ে শুধুমাত্র মানে শিক্ষকের পানি ঢেলে দিচ্ছে, এটা দেখে বাদশাহ খুব ক্ষুব্ধ হয়ে সে বাদশাকে আরও একটু খাস কামরার ভিতরে ডেকে নিল এখন থেকে কথা বলার জন্য। যখন বাদশাহ আওরঙ্গজেব শিক্ষককে বললেন যে আজকের আমি দেখলাম আমার এই বাচ্চা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, কারণ সে আপনার পায়ে পানি ঢেলে দিল কেন? আমি চাই আমার বাচ্চা কেন আপনার পা নিজে হাতে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল না কেন? আজকে আমাদের হৃদয় ক্ষত বিক্ষত রক্তাক্ত, আমরা কিভাবে শ্রেণীকক্ষে থাকবো যখন আমাদের স্বজাতি ভাইদেরকে রাজপথে কুকুরের মতন পেটানো হয়েছে, যখন তাদেরকে ক্ষত বিক্ষত রক্তাক্ত করা হয়েছে। আমাদের লক্ষ্য টিচার আজকে সেখানে প্রতিবাদ জানাচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য সেখানে গিয়েছিলাম। আমাদের সেখানে পূর্বানুমতি নেওয়া হয়েছিল, ডিএমপি রমনা জোনের পক্ষ থেকে ওখানে অনুমতি নেওয়া হয়েছিল। আমরা প্রেস ক্লাবে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। পুলিশ এসে বলল আপনারা এখান থেকে 5 মিনিটের মধ্যে চলে যান। আমাদের লক্ষাধিক শিক্ষক কিভাবে 5 মিনিটের মধ্যে সেখান থেকে শহীদ মিনারে চলে যাবে? তারা চলে যেতে পারেনি, তাই তাদেরকে কুকুরের মতন পেটানো হয়েছে। আমরা ধিক্কার জানাই আচরণের, আমরা নিন্দা জানাই এই ধরনের ব্যবহারে। আমরা এখন বর্তমান প্রধান শিক্ষক, তার কাছে কিছু শুনতে চাই। স্যার, আপনার কাছে 2টা প্রশ্ন। এক, আপনাদের সাথে আমরা কণ্ঠ মিলাই যে এই মানে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সাথে সাথে আপনি গোবরডাড়ি স্কুল অ্যান্ড কলেজের কী উন্নয়ন দেখতে চান এবং কী ঘাটতি আছে যেগুলো আপনি এই স্কুলের জন্য খুবই প্রয়োজনীয় দরকার এই মুহূর্তে মনে করেন যে এই মুহূর্তে আমার এই স্কুল অ্যান্ড কলেজের জন্য এইগুলো দরকার, এই জন্য সেটা একটু বলবেন। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের আমরা সমবেত হয়েছি আমাদের ঢাকায়, সেখানে নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন চলছে। এই আন্দোলনে যে সকল শিক্ষক এবং শিক্ষিকা বিন্দু বা কর্মচারী বৃন্দের উপরে যে হামলা চালানো হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এই সরকার বাহাদুর এবং আমার দেশবাসীকে জানাতে চাই যে আজকে শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য, এটা মানে পাওয়ার সম বৈষম্য, এটা আদৌ মানা যায় না। এটা আজকের আমাদের প্রতিষ্ঠানে অনেক দিক দিয়ে সমস্যা জর্জরিত। ছেলেমেয়েরা ভৌত অবকাঠামোর বিষয়ে তারা বিভিন্ন সময় এসে বিভিন্নভাবে আবেদন করে যে স্যার আমরা ক্লাস করতে পারছি না। এখানে আমাদের সরকারি ঊর্ধ্বতন মহল যারা আছেন তাদেরকে আমি জানাতে চাই যে ঊর্ধ্বতন মহলে যে সমস্ত কর্মকর্তা আছেন তারা এসে দেখেন আমাদের হাতেই কিন্তু আজকের বাংলাদেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বস্থানীয় পর্যায়ের কর্মকর্তা কর্মচারী আমাদের হাত দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই ভূমিকাকে কোনো ক্রমেই খাটো করে দেখানোর সুযোগ নাই। আমি বাংলাদেশ সরকারকে, এই সাংবাদিক ভাই এবং প্রিন্ট মিডিয়া এবং এলাকাবাসী
সবার মাধ্যমে আমি জানাতে চাই যে এই বৈষম্য আজকে থেকে দূরী করা অবশ্যই জরুরি প্রয়োজন। ধন্যবাদ। আমরা আসলে জুলাই আন্দোলন করছিলাম যে বৈষম্যবিহীন একটা সমাজ গড়বো। আসলে বৈষম্য আমরা কেউই চাই না। আর আমাদের গোবরডাড়ি জর্জিয়ান স্কুল অ্যান্ড কলেজ এটা খুবই ঐতিহ্য এবং অনেক পুরাতন। আমরা আমাদের উপজেলা মহোদয় শিক্ষা অফিসারকে দৃষ্টি আকর্ষণ করবো এখানে ছাত্রছাত্রীদের দুঃখ এবং কষ্টগুলো বোঝার জন্য, তারা জন্য দ্রুত এটা সমাধান করে। আর আমরা সহমত জানাচ্ছি এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ যে আজকের এই শিক্ষকদের গায়ে হাত তোলা, কিংবা সে যত বড় হোক না কেন, শিক্ষক আমাদের পিতামাতার পরে তাদের শিক্ষকের স্থান, তাদের সম্মানটা তাদের দিতে হবে। আমরা এই কথাই আমাদের একাত্মবোধ করছি।